রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত। বলেন, কোনোভাবেই মব জাস্টিস করা যাবে না। বায়তুল মোকাররমের সামনে নিষিদ্ধ ঘোষিত হিজবুল তাহরির বিক্ষোভ সমাবেশ সম্পর্কে আগেই তাদের কাছে তথ্য ছিল বলে জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট করছেন শারফুল আলম। পুলিশ নিষ্ক্রিয় থাকায় জুলাই অভ্যুত্থানের পর থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বেড়ে যায় ছিনতাই, ডাকাতির মতো অপরাধ প্রবণতা। অনিরাপদ ঢাকায় দেশীয় ধারালো অস্ত্রের মুখে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয় সর্বস্ব। একই সাথে বেড়েছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানিও। সম্প্রতি রাজধানীর বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনকে গুলি ও কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় সারা দেশে আলোচনার ঝড় ওঠে। অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অবশেষে ডিবির গোয়েন্দা জালে ধরা পড়ে ৬ পেশাদার ডাকাত। ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। ২ রাউন্ড গুলি সহ, সাথে স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান ২,৪৪,০০০ টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল। ২টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার। আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। শুক্রবার বায়তুল মোকাররমের সামনে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির বিক্ষোভ সমাবেশ সম্পর্কে আগে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে জানায় পুলিশের এই অভিভাবক। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।